শুধু বিরিয়ানি নাকি টাকা পয়সা কিছু? ম্যানেজারে নিয়েছিল ওই বিরিয়ানি খাওয়ানোর কথা কইছে। 2 লক্ষেরও অধিক জমির মালিক আছে। এখন চাই এর সাথে এদের সম্পর্ক কি? এটা বলতে পারি না। একটু বলেছেন। না টাকা কোনো বিষয় না, এদের লাঞ্চ করবে এটাই বলছে। আপনাদের লাঞ্চ 10টা থেকে 1টা পর্যন্ত? আমি মিরপুর থেকে। মিরপুর থেকে? জি। বলছে এরা কেউই জমির মালিক না। না এগো বাড়ি, নিজের বাড়ি আছে, টাকা পয়সা দেয় না, এখনো কিছু দেয় নাই, শুধু পানি খাওয়াইছে। না, না, একদম শুধু সত্যি পানি কথা। খাওয়াইছে ভাই, সত্যি কথা। না এই ধরনের কোনো কিছু না, তারা নিজের দাবির জন্য আসছে, তাদের পুনর্বাসন বুঝা পায় নাই, কথা বুঝছেন? এই জায়গায় বুঝা দেওয়া হবে। এখানে মানে ওই যে তাদের জমি থেকে বাড়ি তুলবে এরা, ঠিক আছে, এই নিয়েই আসছে। এরা তো বলছে এরা কেউই জমির মালিক না। না এগো বাড়ি, নিজের বাড়ি আছে। তারা নিজেরাই বলছে যে হ্যাঁ। আমাদের কেউ বাড়ি নাই, জায়গা জমি নাই, আমরা আসছি, আমাদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ এটা এই ধরনের দাবি করছে। এখন আপনি বলতেছেন তারা জায়গার মালিক। না তারা রাইজকের কাছ থেকে আসছে, তো এরা পুনর্বাসনের জন্য, এরা ঘর বাড়ি বানাবো, এই জন্যই আসছে এরা। আজকে তো দেহ পরিবর্তনের জন্য মূলত হ্যাঁ এর সাথে এদের সম্পর্ক কি? এটা বলতে পারি না। বস নিয়ে আসছে কেন, এটা তো জিজ্ঞাসা করা দরকার। কি টাকা পয়সা দেয় না, এখনো কিছু দেয় নাই, শুধু পানি খাওয়াইছে। না, না, একদম শুধু সত্যি পানি কথা। খাওয়াইছে ভাই, সত্যি কথা। একটু বলেছেন। না টাকা কোনো বিষয় না, এদের লাঞ্চ করবে এটাই বলছে। এই যে বাসটি দেখতে পাচ্ছেন শেখর পরিবহন, এই বাসেই কিন্তু এই সকল নারীরা যারা এতক্ষণ ধরে রাজুকের সামনে অবস্থান করলেন এবং তারা এই জায়গাটি ছেড়ে এখন চলে যাচ্ছেন, এই বাসটির মাধ্যমে ত্যাগ করছেন। এবং তাদের কাছে আমরা যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ আমরা জানার চেষ্টা করেছি আসলে তারা কেন এসেছে, কি কারণে এসেছে, তার সঠিক উত্তর দিতে পারেনি। এক একজন এক এক ধরনের কথা বলছিল। তবে আজকে যে রাজুক ঘেরাও কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে এই সকল নিম্ন আয়ের মানুষগুলো তাদের অবস্থান দৃশ্যমান ছিল এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়ন হোসেন।